আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের পদ বা শব্দশ্রেণীর যে টপিকসটা আছে সেটা নিয়েই। কেননা এই টপিকসের উপর তোমার একাডেমিকে থাকবে ৫ নাম্বার এবং তোমরা যখন এডমিশন দিবা সেখানে তোমার এই টপিকসটা থেকেই কমপক্ষে 1.25 মার্কস থাকবে। ওকে? তাহলে এই টপিকসটা থেকে কোশ্চেন বোর্ডে কিভাবে হবে এবং এডমিশন কিভাবে হতে পারে আজকে একটু প্রাথমিক আলোচনা করব এবং দেন দেখব যে এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে। ওকে, তাহলে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে আমি এখানে বলেছি শব্দ শ্রেণী, আবার এখানে বলেছি পদ। আসলে কি বলবো, শব্দ শ্রেণী বলবো নাকি পদ বলবো, তাই না? তার মনে রাখবা যে শব্দ শ্রেণী এখন নবম দশমের বই অনুসারে এই পদটাকে মূলত শব্দ শ্রেণীর ভিতরে নেওয়া হয়েছে। কিন্তু আমরা এখানে দুইটাই আলোচনা করবো, আমরা পদও আলোচনা করব, শব্দ শ্রেণী আলোচনা করব। আমাদের যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসুক না কেন, যাতে আমরা সেটা উত্তর করতে পারি। ওকে, তাহলে এখান থেকে বোর্ডে কয় টাইপের প্রশ্ন হবে? এখান থেকে বোর্ডে প্রশ্ন হবে টোটাল 2 টাইপের। দেখো, এক টাইপের প্রশ্ন হবে, একটা নিয়ম থাকবে, একটা নিয়মটা কি? যে একটা নিয়ম এরকম যদি বলি আমি, যে দেখো, যে তোমাকে বলা হতে পারে পদ কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে কি এই টাইপের একটা নিয়ম থাকবে প্রশ্ন। তুমি এই প্রশ্নটা যদি লিখতে পারো তুমি নাম্বার পাবা কত ভাইয়া? 5। ঠিক আছে? কিন্তু এর অথবা যেটা থাকবে, এর অথবা থাকবে 8টি বাক্য থাকবে, 8টি বাক্য। এর মধ্যে তোমাকে 5টি বাক্য থেকে অ্যান্সার করতে হবে। এখন 8টি বাক্য থেকে 5টি বাক্য কিভাবে আমরা অ্যান্সার করব, তাই না? হিসাবটা তো দেখো, যদি এরকম বাক্য থাকবে 8টি, যদি বলি যে ভালো ভালো আমগুলো আমগুলো খাও, ভালো আমগুলো খাও। এখন ভালো নিচে আন্ডারলাইন, তাহলে মনে করো এটা একটা 1 নাম্বার বাক্য। তবে এরকম এরকম বাক্য থাকবে কয়টা? এরকম বাক্য থাকবে টোটাল 8টা বাক্য থাকবে এবং একটা করে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে বলা হবে যে এই নিম্নরেখ শব্দগুলোর শব্দ শ্রেণী নির্ণয় করো। তাহলে বলো তো এখানে ভালোটা কি? বিশেষণ। তাহলে তোমাকে শুধু লিখে দিতে হবে ভালো সমান বিশেষণ। তাহলে এরকম তোমাকে প্রশ্ন থাকবে কয়টা? 8টা বাক্য থাকবে, অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তাহলে এরকম বাক্য থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে। কিন্তু মাঝে মধ্যে এটা দেখা যায় না। মাঝে মাঝে আবার কি দেখা যায়? মনে করো এরকম একটা অনুচ্ছেদ থাকলো, বাংলাদেশ সবুজ শ্যামলে ঘেরা একটি দেশ, এদেশের 80% মানুষ গ্রামে বাস করে, তাদের জীবন ধারণ হচ্ছে খুবই সহজ সরল। এরকম একটা অনুচ্ছেদ থাকতে পারে। তোমাকে বলা হবে যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করো, অথবা বলা হতে পারে নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম খুঁজে বের করো, ক্রিয়া খুঁজে বের করো, যৌগিক ক্রিয়া খুঁজে বের করো। এই টাইপের প্রশ্ন আসবে। তাই দেখো, তার মানে কি দাঁড়াচ্ছে? এই নিয়ম ফিক্সড, নিয়ম আসবেই মাস্ট। কিন্তু এই হয় বাক্য আসবে, নাহলে বাক্যের অথবা কি আসবে বলতো? বাক্যের অথবা একটা অনুচ্ছেদ আসবে, রাইট? তাহলে আমরা আমরা কিন্তু স্টুডেন্টকে রেফার করি যে তোমরা এই অথবা অর্থাৎ বাক্য বা অনুচ্ছেদ অ্যান্সার করো। কেননা এটা অ্যান্সার করতে সময় অল্প লাগে, প্লাস 5টা কারেক্ট করতে পারলে তুমি 5 নাম্বার পেয়ে যাচ্ছ। কিন্তু যখন তুমি নিয়ম দিবা, নিয়ম যদি খুব পারফেক্ট না হয় এবং উদাহরণের সঙ্গে তোমার নিয়মে যদি খুব মেসিং ভালো না হয়, তাহলে স্যার কিন্তু তোমাকে 1 নাম্বার কেটে দিতে পারে। তাই তোমার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে এই অথবা অপশনটা করা। ওকে, তাহলে আসুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, এখানে কি বলছে? এখানে প্রশ্ন বলছে। ওকে, আমরা প্রশ্নগুলো পড়বো, তারপরে আমরা ধীরে ধীরে অথবা দিকে চলে যাব। প্রশ্ন বলছে কি, যে পদ কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে। অথবা তোমার এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে ক্রিয়াপদের উপস্থিতিতে পদ কত প্রকার, কি কি। তো কার উপস্থিতিতে বলছে? ক্রিয়াপদের উপস্থিতিতে। আবার প্রশ্নটা এইভাবে আসতে পারে, অব্যয় পদের উপস্থিতিতে পদ কত প্রকার, কি কি, আলোচনা করো। তার মানে কার উপস্থিতিতে? অব্যয়ের উপস্থিতিতে। তার মানে কি কোশ্চেনটা 3 টাইপের হতে পারে পদ থেকে। কয় টাইপের? 3 টাইপের। এক হচ্ছে পদ কাকে বলে, কত প্রকার, কি কি, আলোচনা করো। তো তুমি যে কোনো একটা আলোচনা করলেই হয়ে যাবে। অথবা তোমার আসবে ক্রিয়ার উপস্থিতি, অর্থাৎ ক্রিয়াকে তোমাকে এক সাইডে রেখে তারপরে পদের ক্লাসিফিকেশন করতে হবে। অথবা অব্যয়ের উপস্থিতিতে, তার মানে কি অব্যয়কে এক সাইডে রেখে তারপরে তোমাকে ঠিক আছে ভাগ করতে হবে বা ক্লাসিফিকেশন করতে হবে। ওকে, তাই দেখো আমরা সমাধান করতেছি, আমরা প্রত্যেকটারই সমাধান করব। ওকে, তো দেখো প্রথম হচ্ছে পদ কাকে বলে। কি বলছে? বিভক্তিযুক্ত শব্দকে ঠিক আছে পদ বলে, বা বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। এর কথা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলবো, কিন্তু শব্দকে কিন্তু পদ বলতেছি না। দেখো, যদি আমি বলি যে শব্দের কথা বলি, শব্দটা হচ্ছে মূলত যে বর্ণের সমষ্টি। কি বলবো আমরা? বর্ণের সমষ্টি। তাহলে যদি বলি যে আমি, দেখো তো এখানে কি আছে? সরেয়া ম রসই, রাইট?
কিন্তু যখন আমরা পদ বলবো তখন মনে রাখতে হবে এরকম যে শব্দ প্লাস বিভক্তি, অর্থাৎ যখন শব্দের সাথে বিভক্তি যুক্ত হবে তখন তার নাম হচ্ছে পদ। অথবা বাক্যে যখন ব্যবহার করা হবে প্রত্যেকটা শব্দকে পদ বলে। এখন আমরা বলবো এভাবে, যদি বলি যে আমি তাকে দেখেছি। এখন আপনি বলবেন যে ভাইয়া এখানে তো আমি তো শব্দ ছিল, এখানে আমি শব্দ নয় কেন, পদ কেন, এখানে বিভক্তি কোথায়? দেখো আমরা বিভক্তি পড়েছিলাম কত প্রকার বলতো? মোট প্রধানত 2 প্রকার পড়েছিলাম, নাম আর কি ক্রিয়া। নাম কয় প্রকার পড়েছিলাম? 7 প্রকার, রাইট? ওকে, তাহলে প্রথমা থেকে সপ্তমী, তাহলে প্রথমা কি ছিল বলতো? প্রথমা ছিল শূন্য অ, রাইট? তাহলে এখানে যে বিভক্তি যখনই বাক্যে ব্যবহার করা হবে তখন যদি স্পষ্ট কোনো বিভক্তি পাওয়া না যায় তার সাথে যুক্ত আছে কি শূন্য বা অবিভক্তি যুক্ত আছে। তারপর দেখবা যে যদি কোনো শব্দ বাক্যে ব্যবহার করা হয় অটো তার সঙ্গে কি যুক্ত হয়? বিভক্তি যুক্ত হয়ে যায়। আর বিভক্তিযুক্ত শব্দকে যেহেতু পদ বলা হয় তাই বাক্যের অবস্থিত যত পদ শব্দ আছে সবগুলোকে বলবো আমরা পদ। তাহলে এখানে কি বলছে দেখো, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ওকে ফাইন। অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেও পদ বলে। ওকে, তাহলে পদ হচ্ছে মোট 5 প্রকার। মনে রাখতে হবে পদ কয় প্রকার? মোট 5 প্রকার। আমরা ছোটবেলা থেকেই পড়েছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এর পদ কয় প্রকার? 5 প্রকার। কিন্তু তোমাকে কি বলছে দেখো, দ্বিতীয় কোশ্চেনে দেখো, ক্রিয়ার উপস্থিতিতে। এখানে তোমাকে বলছে কত প্রকার, কি কি, এটা তো হয়ে গেল পদ 5 প্রকার। যখন তোমাকে বলবে ক্রিয়ার উপস্থিতিতে, অর্থাৎ ক্রিয়াপদটাকে আলাদা করে, ক্রিয়াপদটাকে বিশেষ ভাবে রেখে পদ কত প্রকার, রাইট? এই দেখো আমরা ক্রিয়াটাকে এখানে বিশেষভাবে রেখে দিলাম, এই দেখো বিশেষভাবে ক্রিয়াটাকে রেখে দিলাম। তাহলে ক্রিয়াপদের উপস্থিতিতে পদ হচ্ছে প্রধানত 2 প্রকার। দেখো একটা হচ্ছে নাম পদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়ার উপর ভিত্তি করে পদ কত প্রকার? 2 প্রকার, একটা নাম পদ আর একটা ক্রিয়াপদ। ক্রিয়ার উপস্থিতিতে মানে কি? ক্রিয়াটাকে বিশেষভাবে আলাদা করে রেখে। ওকে, তাহলে নাম পদ কত প্রকার? নাম পদ হচ্ছে 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। ওকে, তাহলে 4 এখানে পেলাম আমরা কটা? 4টা। এখানে পেলাম আমরা 1টা। তাহলে পদ মোট কটা হচ্ছে? 5টা। দেখো তো কোশ্চেনটা সেম না? যখন ক্রিয়ার উপস্থিতিতে বলবে ক্রিয়াটাকে আমরা বিশেষ ভাবে রেখে দিব আর সবগুলো মিলে নাম রাখবো নাম পদ। ওকে, এবার দেখো দ্বিতীয় স্লাইডে আসো। দেখো কি বলছে, অব্যয়ের উপস্থিতিতে পদের প্রকারভেদ। অব্যয়ের উপস্থিতিতে পদ 2 প্রকার। এখানে সেম, যে দেখো তো যখন ক্রিয়ার উপস্থিত বলছি ক্রিয়াটাকে বিশেষভাবে রেখে দিচ্ছি, আর যখন অব্যয়ের উপস্থিত বলবো অব্যয়টাকে বিশেষভাবে রেখে দিব। তো দেখো এই অব্যয়টাকে এখানে বিশেষভাবে রেখে দিলাম, অব্যয় পদ, আর আছে সব্যয় পদ। ঠিক আছে, সব্যয় পদ আবার কয় প্রকার? 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে এখানে 4, এখানে চলে আসলো 1, তাহলে মোট কয় প্রকার হয়ে গেল? 5 প্রকার। দেখো তো কোশ্চেনটা সেম না? যদি বলে পদ কত প্রকার, কি কি, তখন বলবো পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। যখন বলবো ক্রিয়ার উপস্থিতিতে কত প্রকার, ক্রিয়াটাকে বিশেষভাবে রেখে দিব। যখন বলবো অব্যয়ের উপস্থিতিতে কত প্রকার, অব্যয়টাকে বিশেষভাবে রেখে দিব। ওকে, তাহলে কোশ্চেন যেটাই আসুক পদ কিন্তু 5 প্রকারই হচ্ছে, কিন্তু যখন বিশেষ কোনো কন্ডিশন দিবে সেই কন্ডিশনটাকে আমরা বাইরে রেখে দিব। ওকে ফাইন। এবার আমরা প্রত্যেকটা আরেকটু ব্যাখ্যা দেখি, প্রত্যেকটা আমরা চিনবো কি করে। ওকে, প্রথমটা হচ্ছে বিশেষ্য পদ। কি পদ? বিশেষ্য পদ। তার বিশেষ্য আমরা কি পড়ছিলাম বলতো? কোনো কিছু নাম, রাইট? যেটা দ্বারাই কোনো নাম বোঝাবে, সে ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, স্থানের হতে পারে, যে কোনো কিছু নামকেই আমরা কি বলবো? বিশেষ্য বলবো। ক্লাসটা দেখি কি বলছে, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, কোনো জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকেই বিশেষ্য পদ বলে। আমি কি বলছি, যে কোনো কিছুর নাম বোঝালে সেটা কোন পদ বলতো? বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ ডান। এবার কি বলছে? বিশেষণ পদ। আর বিশেষণ কি? আমরা আগে পড়েছিলাম কি, যে পদ দ্বারা সর্বনাম এবং বিশেষ্য পদের দোষগুণ অবস্থা বোঝায়। আসলে এটা প্রপার সংজ্ঞা নয়, এটা কিন্তু কি স্বয়ং সম্পূর্ণ নয়। কেন একটা বিশেষণ পদ শুধুই সর্বনাম আর বিশেষ্যের দোষগুণ বোঝায় না, এটা যত পদ আছে সবগুলোরই দোষগুণ অবস্থা বোঝাতে পারে, অথবা পুরো বাক্যটারও দোষগুণ অবস্থা বোঝাতে পারে। তাই আমরা সংজ্ঞাটা একটু ঘুরাই দেবো। দেখো, যে পদ দ্বারা অন্য কোনো পদ, অন্য কোনো পদ বলতে কি বোঝাচ্ছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সবগুলো পদকে বোঝাচ্ছে। এমনকি পুরো বাক্যকে বিশেষিত করে। এখন বিশেষিত কি দেখো তো? বিশেষিত হচ্ছে মূলত যেটা আমরা বলতাম এই যে দোষ, বলতাম কি গুণ, তারপরে বলতাম অবস্থা, তারপর কি বলতাম সংখ্যা। অর্থাৎ বিশেষিত বলতে বোঝাচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যাকেই বোঝানো হচ্ছে। তারপর একবার, যে পদ দ্বারা অন্য কোনো পদ,
এমনকি পুরো বাক্যকে বিশেষিত করে। বিশেষিত করে মানে কি দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। দেখো উদাহরণ কি আছে, চৌকস, ভালো, খারাপ, অনেক, অর্ধেক ইত্যাদি। তাহলে এটাই হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ চিনে গেলাম। তাহলে কি অন্য সকল পদ এমনকি পুরো বাক্যের দোষগুণ অবস্থা প্রকাশ করবে, তাকে আমরা কি বলবো, বিশেষণ বলবো। ওকে ফাইন। এবার দেখো কি আছে, সর্বনাম। আমরা কি জানি বলতো, এই যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। যদি আমি বলি যে আকাশ আকাশ বাড়িতে যায়, বাড়িতে যায়। যদি বলি যে সে যাওয়ার সময় ব্যাগ কাঁধে নিয়ে যায়। তাই দেখো তো, এই যে সে বললাম, এই সেটা কে বলতো, আকাশের পরিবর্তে বসেছে না, আকাশের পরিবর্তে বসেছে, রাইট। তাহলে দেখো যে নামের পরিবর্তে, আকাশ কি একটা বিশেষ্য বা নাম, নামের পরিবর্তে যা ব্যবহার করা হবে তার নামে কি বলতো, সর্বনাম। মনে থাকবে যে যেটা দ্বারা কোনো নাম বোঝাবে তার নাম কি, বিশেষ্য, আর বিশেষ্যের পরিবর্তে যা বসবে তাই কি, সর্বনাম। ওকে ফাইন। আর যেটা দোষগুণ অবস্থা সংখ্যা বোঝাবে সেটার নাম বিশেষণ। ওকে, এবার দেখো অব্যয়। অব্যয়টা আমরা খুব সচরাচর ব্যবহার করি না, এই জন্যই ঝামেলা। তাহলে আসলে আমরা অব্যয়টা একটু ব্যাখ্যা দেখি। ওকে, অব্যয় মানে কি দেখো তো, অব্যয় মানে হচ্ছে ন ব্যয় বা যার ব্যয় নেই। ন মানে কি নাই বা নেই, আর ব্যয় মানে কি পরিবর্তন। অর্থাৎ যেটা কোনোভাবেই কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, সেটা হচ্ছে অব্যয় পদ। তাহলে অব্যয় পদ যদি পরিবর্তন না হয়, এর কাজটা মূলত কি, ঠিক আছে, অর্থাৎ যে এর সাথে বিভক্তি যুক্ত হচ্ছে না, প্রত্যয় যুক্ত হচ্ছে না, এর কাজটা কি, এর অনেকগুলো কাজ আছে। যেমন কি বাক্যকে যুক্ত করতে পারে, বাক্যকে আলাদা করতে পারে, এবং কি করতে পারে, বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে কিন্তু বিশেষ কোনো অর্থ না দিয়ে বাক্যের মানটা বাড়িয়ে দিতে পারে, মানটা কমিয়ে দিতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে অব্যয়ের কাজ। তাহলে আসলে কি অব্যয় পদ কাকে বলে, যে পদ দ্বারা যে পদের কোনো পরিবর্তন হয় না। কি বলছি, এই যে পরিবর্তন হয় না বা পরিবর্তন নাই, অর্থাৎ বিভক্তি প্রত্যয় সংযুক্ত হয় না, তাকে অব্যয় পদ বলে। যেমন দেখো তো, ও এবং আর। আচ্ছা, আর কে কখনো দেখেছেন আরি, না। এবং কে দেখেছেন এবং, না। তার মানে কি কোনো পরিবর্তনই হয় না। এবং এ, না। ঠিক আছে, আর এ, না। কোনো বিভক্তি যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হয়, কোনো কিছুই যুক্ত হয় না। যখনই যুক্ত হবে না সেটা হচ্ছে কি, অব্যয়, রাইট। এটা কিন্তু পদও হতে পারে, এটা কিন্তু যে শুধু যে যোজক হবে তা নয়, এটা অন্যান্য পদও হতে পারে। যেমন কি যদি বলি যে, দেখো তো, এই যদি বলি যে সিসি সিসি তুমি এত নিস, তুমি এত নিস, এই যে বললাম যে সিসি, তো সিসিটা কি হচ্ছে, বাক্যের মানটা কি কমে দিল না, তার কি তুমি এত নিস, এটা বললেই তো অবস্থা খারাপ, আর সিসি বললে কি আরো মানটা কমিয়ে দিচ্ছে না, তার কি এটা গভীরতা বোঝাচ্ছে না ভাবে। ওকে, তাহলে এই যে সিসিটা কি কোনো পরিবর্তন হয়, সুসু শেষে, না, ওই সিসিই থাকে, এটা কোনো পরিবর্তনই হয় না। আর যেটাই পরিবর্তন হয় না সেটার নামে কি বলেন তো, সেটার নামে হচ্ছে অব্যয় পদ। ওকে, আশা করছি আপনার অব্যয় নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা নয়। এবার তো পরেরটা হচ্ছে ক্রিয়াপদ। পরেরটা কি পদ, ক্রিয়াপদ। ক্রিয়া কি, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, সহজ কথা, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই কোন পদ বলতো, সেটাই ক্রিয়াপদ। এখন দেখো, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়া। কার্য সম্পাদন করা মানে কি, কোনো কাজ করা বোঝাবে, সোজা কথা কোনো কাজ করা বোঝাবে, সেটাই ক্রিয়াপদ। যেমন দেখো, করে, যায়, খায়, নাচে ইত্যাদি, সবগুলো দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, অবশ্যই। তো দেখো, যে পদ থেকে যদি প্রশ্ন আসে, পদ থেকে তিন টাইপের প্রশ্ন আসতে পারে। এক নাম্বারটা হচ্ছে পদ কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। দুই নাম্বারটা হচ্ছে পদ কাকে বলে, ক্রিয়ার উপস্থিতিতে কত প্রকার। তিন নাম্বার হচ্ছে পদ কাকে বলে, অব্যয়ের উপস্থিতিতে কত প্রকার। যেটাই বলুক না কোনো বিশেষভাবে যদি কোনো বলে, সেটাকে বাইরে রেখে বাকিগুলোকে আলাদা করে দিব। পদ কিন্তু মোট কয় প্রকার, 5 প্রকারই। বিশেষ্য কি, কোনো কিছুর নাম বোঝাবে। বিশেষণ কি, দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝাবে। সর্বনাম কি, নামের পরিবর্তে বসবে। অব্যয় কি, যেটা পরিবর্তন হয় না, অলংকার বৃদ্ধি করে। আর ক্রিয়া কি, যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়। তাহলে আশা করছি খুবই সহজভাবে তোমরা পদের ক্লাসিফিকেশনটা জেনেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।